যে মানুষকে কত রকম আঘাত দিয়ে ফেলি, বুঝতেও পারি না যে সামনের মানুষটা হয়তো আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সেরকমই একটা 25 বছরের ছেলে ট্রেনে জানলার ধারে বসে বাইরের দিকটা দেখছিল। দেখতে দেখতে পাশে বসা বাবাকে বলছে, বাবা দেখো দেখো গাছগুলো কেমন দৌড়চ্ছে। এই শুনে সামনে বসে থাকা এক স্বামী স্ত্রী জুড়ি অবাক হয়ে গেল। তারা ভালো করে তাকে দিকে তাকাচ্ছে। খানিকক্ষণ পরে আবার ছেলেটা বাইরের দিকে দেখে বলছে, বাবা দেখো দেখো মেঘটা কেমন হচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে, দৌড়চ্ছে। বাবা তখন বলে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে, মানে বাচ্চা নয় 25 বছর, তার মাথায় হাত বুলিয়ে দিল। তখন সামনে জুড়ি বলল, আপনি কেমন মশাই, আপনি আপনার ছেলেকে বোঝান, এত বড় ছেলে, ওকে ডাক্তার দেখানো দরকার, তো ও চিকিৎসার দরকার। তখন পাশের বাবাটা একটু হাসলো, হেসে মানুষটাকে উত্তর দিল, হ্যাঁ আমরা সেই চিকিৎসা করিয়েই আসছি, ওকে আমি চিকিৎসা করিয়েই আসছি। আমার সন্তান জন্ম থেকেই অন্ধ, ও দেখতে পায় না, এই সবে ওর চোখে জ্যোতি ফিরেছে, মানে দেখতে পাচ্ছে অপারেশন করে, তাই ও বাইরের সব নতুন দেখছে। তাই দেখে অবাক হয়ে গিয়ে সে সমানে বলছে, কোনোদিন তো দেখেনি ছোটো থেকে, তাই ভাবছে সেগুলো সব ছুটছে, বলে চুপ করে গেল। আসলে আমরা মানুষেরা হট করে একটা কথা বলে দিই, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে একটা করে গল্প আছে, সেই গল্পে কত যে কষ্ট দুঃখ লুকিয়ে আছে। তাই সামনের মানুষটাকে ভালো করে ওর সম্বন্ধে না জেনে যে কিছু বলা উচিত নয়, কেননা মানুষের আমরা দুঃখটা ভাগ করে না নিতে পারি, আমাদের থেকে তারা যেন দুঃখ না পায়, এটাই দেখা উচিত। সম্বন্ধে না বুঝে না শুনে, তাই থাক না, সে যেরকম আছে ভালো আছে, তাকে নিয়েই ভালো থাকুক, তার কল্পনা নিয়ে, তার বাস্তব নিয়ে, সে যেটা দেখছে সেটা নিয়ে। আমরা যেরকম ভালো আছি তাকেও ভালো থাকতে দিই।